দাদা কানে কানে বলল, দেখলি বুড়ো, মায়ের কি মহিমা। সাধে আমি বলি, মুখার্জিদের জগদ্ধাত্রী কথা বলে। 1967 সালের এই জগদ্ধাত্রী পুজোর দিনটি মহানায়কের জীবনে চিরস্মরণীয় হয়ে রইল। 1967 সালের জগদ্ধাত্রী পুজোর দিন ভবানীপুরের গিরিশ মুখার্জিদের বাড়িতে বিরাট জাঁকজমক সহকারে জগদ্ধাত্রী পুজো হতো। সেই ছোটবেলা থেকেই চাটুজ্জে বাড়ির ছেলেরাও যোগ দিত এই মুখার্জি বাড়ির জগদ্ধাত্রী পুজোয়। পরবর্তীকালেও এর ব্যতিক্রম ঘটেনি। চাটুজ্জে বাড়ির অরুণ তো বিশ্বাস করত মুখার্জি বাড়ির মা জগদ্ধাত্রী একদম জাগ্রতা। একদমই ঠিক ধরেছেন, আমি মহানায়ক উত্তম কুমারের কথাই বলছি। 1967 সালের জগদ্ধাত্রী পুজোর দিনও মুখার্জি বাড়ির পুজোয় উপস্থিত হয়েছেন মহানায়ক। সঙ্গে রয়েছেন সস্ত্রীক তরুণ কুমার এবং তার মেজ ভাইও। চলছে সন্ধে আরতি। মঙ্গলদ্বীপ ঘুরিয়ে আরতি করছেন পুরোহিত মশাই। বাজছে ঢাক, আলোর রোশনাই, ধূপ ধুনোর গন্ধ ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। তন্ময় হয়ে রয়েছেন সকলেই। এর মধ্যেই খবর এলো, একটু আগেই রেডিওতে ঘোষণা হয়েছে এবার ভরত পুরস্কার পেতে চলেছেন এই বাংলার মহানায়ক উত্তম কুমার। এই খবরেই চারিদিকে আনন্দের বন্যা বয়ে গেল। তরুণ কুমার তার অমূল্য স্মৃতি কথায় বলেছেন, দাদার মুখ উজ্জ্বল হয়ে উঠল, পাশেই ছিলাম আমি। দাদা কানে কানে বলল, দেখলি বুড়ো, মায়ের কি মহিমা। সাধে আমি বলি, মুখার্জিদের জগদ্ধাত্রী কথা বলে। 1967 সালে এই রাষ্ট্রীয় স্তরে এই ভরত পুরস্কার প্রথম চালু হয়। উত্তম কুমার চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি ছবি দুটির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই ভরত পুরস্কার পেয়েছিলেন। তাই 1967 সালের এই জগদ্ধাত্রী পুজোর দিনটি মহানায়কের জীবনে চিরস্মরণীয় হয়ে রইল। আজ বিদায় নিচ্ছি, আবার নিশ্চয়ই দেখা হবে পরের পর্বে নতুন কোনো কাহিনী সঙ্গে নিয়ে। ভালো থাকবেন সকলে, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।